সম্প্রতি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে পাকিস্তান থেকে একটি জাহাজের বাংলাদেশে ফেরার ঘটনায়। স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানে এমন সরাসরি জাহাজ চলাচল শুরু হলো। বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সম্পর্কে উন্মোচন করতে পারে নতুন দিগন্ত। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তার মূল্য ছিল $6 কোটি সামান্য বেশি। মূলত কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা ও তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। বিপরীতে পাকিস্তান বাংলাদেশে প্রায় $65 কোটি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে রপ্তানিমুখ শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল প্রায় 79%। পাকিস্তান থেকে গত বছর সবচেয়ে বেশি আমদানি হয়েছে তুলা। এছাড়া আরও যেসব পণ্য আসে বাংলাদেশে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আসে সিমেন্টের কাঁচামাল। 2022 সালে বাংলাদেশ $74 মিলিয়ন রপ্তানি করলেও পাকিস্তান থেকে আমদানি করেছে $840 মিলিয়ন পণ্য। অর্থাৎ বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি হয় তার 10 গুণ বেশি পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করে। বহুদিন ধরেই দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তারা বলছেন সরাসরি জাহাজ ও বিমান চলাচল চালুর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, উভয় দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ এবং বাণিজ্য সম্পর্কিত পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য কয়েক গুণ বাড়ানো যাবে, যাতে উভয় দেশ সমভাবে লাভবান হতে পারে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বলেছেন, পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশিদের বিনা ভিসায় পাকিস্তান সফরের ঘোষণা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রস্তাব উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের সুযোগ এনে দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর এ নিয়ে তুমুল আলোচনা চলছে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই জাহাজে বাংলাদেশে এসেছে ফ্যাব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট, যার বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। ডেস্ক রিপোর্ট, সমকাল।